আগরতলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিশু বিহার স্কুলে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে উদযাপিত হলো সরস্বতী পূজা। শুক্রবার সকালে পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রথমে বিদ্যার দেবী মা সরস্বতী পূজা অর্চনা করেন এবং প্রদীপ জ্বালিয়ে পূজার শুভ সূচনা করেন। এরপর ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করে শিক্ষার গুরুত্ব ও নৈতিক মূল্যবোধ গঠনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের প্রকৃতি উন্নয়ন সম্ভব। বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। আমার একটা মুশকিল হয়েছে, আমার তো বয়স অনেক হয়ে গেছে না, তো মোটামুটি কোনো না কোনো স্কুলে আমি পড়াশোনা করেছি। এই শিশু বিহার স্কুলও কিন্তু যখন সেটা জগন্নাথ বাড়িতে ছিল তখন সেখানে কিন্তু নার্সারি আমি করেছি, তখন নার্সারি ছিল ওখানে। যে আজকে এসছে এখানে, তো ওরা বলছিল যে অ্যালুমিনির একটা প্রোগ্রাম হচ্ছে। ওরা অনেকে জানে না যে শিশু বিহারের আসল যে শিশু, এটা তো এখন শিশু আর নেই, সব তো ক্লাস 12-এর ছেলে মেয়েরাও পড়ে। আমরা তো তখন শিশু ছিলাম। তো জগন্নাথ বাড়িতে সেখানে আমরা পড়াশোনা করতাম। ত্রিপুরা আগরতলা শহরে একটাই স্কুল ছিল। তো খুবই ভালো লাগছে আজকে বাগদেবীর আরাধনা করছে। আর আমরা সবাই জানি যে বিদ্যা, বুদ্ধি, ইন্টেলেক্ট এগুলো যদি না থাকে আগামী দিন কিছুই হবে না, না নিজেরও হবে, না সমাজের হবে, না বাড়ির হবে, না রাজ্যের হবে, না দেশের হবে। তো সরস্বতী মার কাছে প্রার্থনা করব যে সবাইকে যেন বুদ্ধি দেয়, বিদ্যা দেয়, যারা নতুন ইনোভেটিভ কিছু সৃষ্টি করতে যায়, শিল্প, কলা, এভরিথিং, মা সরস্বতী ছাড়া তো হবে না। এবং বিভিন্ন সময় আমাদের হিন্দু দেবদেবীদের মধ্যে এক এক সময় এক একজনের এবং মাতৃশক্তিতেই মানে দেখা যায় সবাই বিরাজমান। তো সেই জায়গার মধ্যে এখন যেমন লক্ষ্মী পুজোর সময় মা, দুর্গা পূজার সময় মা, আজকে সরস্বতীও মা। তো সব জায়গার মধ্যে এইভাবে যে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার উপর ভগবানই ইচ্ছে করে দিয়েছে যাতে পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আবহ, রঙিন সাজসজ্জা, ভক্তিমূলক সঙ্গীত এবং ছাত্রছাত্রীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে শিশু বিহার স্কুল প্রাঙ্গণ।